কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের লাইনে লিকেজের কারণে গ্যাস বের হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, চুন কারখানায় অবৈধ সংযোগ নেয়ার সময় আন্তঃজেলা পাইপ ছিদ্র হয়ে যায়। এতে বড় দুর্ঘটনার শঙ্কা এলাকাবাসীর। দ্রুত পাইপ মেরামত ও দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তিতাস কর্তৃপক্ষের। কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়াল খাঁ নদের পাড় ঘেঁষে তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে অনবরত বের হচ্ছে গ্যাস। এলাকাবাসী জানান, নদীর পাশে একটি চুন তৈরির কারখানায় তিতাসের লাইন থেকে অবৈধভাবে সংযোগ নেওয়ার চেষ্টা করে মালিকপক্ষ। এ সময় পাইপ ছিদ্র হয়ে যায়। সে সময় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। মাটি কুয়াইয়া চলে গেছে, সামান্য সামান্য গ্যাস বাইরে বেশি বেশি খুব পানি সুস্থ হয়ে যায়। কারখানা মালিকের পাশাপাশি এই ঘটনার জন্য তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তা কর্মচারীদের দায়ী করছেন এলাকাবাসী। বিগত 2 মাস যাবত এখানে অবৈধভাবে গ্যাস লাইন নেওয়ার পরে বড় ধরনের একটা ছিদ্র হয়েছে। গ্যাস প্রচুর পরিমাণে নষ্ট হইতেছে। ফ্যাক্টরির মধ্যে না এই সংযোগ সম্ভবত করছে, পরে এটা লিকেজ হয়ে গেছে। আর এই লিকেজটা হওয়ার পর থেকে এই জায়গার মধ্যে একটা আতঙ্কিত আমরা। নদীতে প্রবল স্রোত থাকায় লিকেজ মেরামতের কাজ করা যাচ্ছে না বলছে তিতাস কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা হলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। যে তিতাস গ্যাসের কর্মচারীরা জড়িত, আসলে এটা কোনো এভিডেন্স নেই। এটা একটা উচ্চচাপ সম্পন্ন লাইন। যারা এই কাজটা করছে, আমার ধারণা এটা না বুঝেই তারা করছে, কারণ এটা অতি উচ্চচাপ সম্পন্ন লাইন, এটা অত রিস্কের একটা কাজ। তারা এই অবৈধ কাজটা করতে যে এই দুর্ঘটনা তারা ঘটাইছে। গ্যাস কর্তৃপক্ষ আমাদের কাছে একটা নিয়মিত মামলা রুজু করবে, আমরা রুজু করব। ওরা যদি আসামি আইডেন্টিফাই না করতে পারে, অজ্ঞাতনামা দিয়ে মামলা হবে। আমরা তখন ওই ঘটনার বিষয়ে আমরা তদন্ত করে আমরা এই অপরাধের সাথে কারা জড়িত তাদেরকে আমরা আইডেন্টিফাই করব। এদিকে অনুমোদনহীন কারখানাটি উচ্ছেদে অভিযানে নেমেছে প্রশাসন। তবে পলাতক মালিক দেলোয়ার হোসেন তালুকদার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।